আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠের পর সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা ইউনাইট টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই সংক্ষিপ্ত দ্বীনি বৈঠকের আলোচনার বিষয় তাওহীদের পরিচয়। গত পর্বে আমরা তাওহীদের আবিধানিক এবং পারিভাষিক অর্থ আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমরা জেনেছি যে তাওহীদ শব্দের অর্থ হলো আল্লাহর এক হিসাবে তার একমাত্র ইবাদত করা, ইফরাদুল্লাহি তাআলা লিল ইবাদা, আল্লাহ রাব্বুল আলামিনকে ইবাদতের জন্য এক করাই হলো তাওহীদ। সমস্ত প্রকার শিরিক এবং আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করা হয়, যাদেরকে পূজা করা হয়, যাদেরকে শ্রদ্ধা সম্মান দেখানো হয়, তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে তাদেরকে ত্যাগ করে এক আল্লাহর ইবাদত করা হলো তাওহীদ। এই বিষয়টাকে আমরা আজকে স্পষ্ট করার চেষ্টা করব। তাওহীদ এটা শিরিকের বিপরীত। শিরিক অংশীদার করা, আর তাওহীদ এটা একক করা, এক আল্লাহ ইবাদত করা। আর তাওহীদ হবে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কাজে বাস্তবায়নের মাধ্যমে। অন্তরে এক আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে এবং মুখে এটা স্বীকৃতি দিতে হবে কালেমায়ে শাহাদাতের মাধ্যমে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই স্বীকৃতির মাধ্যমে মুখে স্বীকৃতি দিতে হবে এবং কাজের মাধ্যমে তা বাস্তবায়ন করে দেখাতে হবে। সম্মানিত উপস্থিতি, তাওহীদের যখনই শূন্যতা দেখা দিয়েছে তখনই আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেছেন। তো আমরা যদি জাহিলিয়াতের যুগের দিকে তাকাই, তখন আমরা দেখতে পাই যে তাওহীদের শূন্যতা ছিল, ইবাদতের শূন্যতা ছিল না। তারা ইবাদত করত, ওখানে আল্লাহকে বিশ্বাস করার শূন্যতা ছিল না, কিন্তু তাওহীদের শূন্যতা ছিল। তারা আল্লাহকে মানত, আল্লাহ একজন স্রষ্টা আছেন, একজন রিজিকদাতা আছেন, জীবনদাতা আছেন, এটা তারা মানত। এবং আবু জাহেল যখন বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে যুদ্ধ করতে যাবেন, তখনও তিনি কাবাগরে দাঁড়িয়ে কাবাগরের গিলাফ ধরে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। একথা দ্বারা প্রমাণিত হয় যে তারা আল্লাহকে মানত। তাদের মধ্যে ইখলাস ছিল, যেটা আমরা আলোচনা করেছি, তাদের মধ্যে ইখলাস ছিল, একনিষ্ঠতার সহিত তারা আল্লাহকে মানার চেষ্টা করত। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন, যখন তারা বিপদ থেকে মুক্ত হতেন তখন আবার শিরিক করতেন। একনিষ্ঠতার সহিত তাদের মধ্যে শিরিক ছিল, তাদের মধ্যে ইবাদত ছিল। সিয়াম তারা আদায় করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিলিয়াতের যুগে তিনিও সিয়াম পালন করতেন, কুরাইশরাও সিয়াম পালন করত, হজ পালন করত। জাহিলিয়াতের যুগের লোকেরা হজ পালন করতেন এবং তারা হজের মধ্যে এভাবে তালবিয়া বলতেন, লাব্বাইক লা শারীকা লাকা ইল্লা শারীকান হুয়া লাক তামলিকুহু ওয়া মা মালাক। আমরা লাব্বাইক বলতেছি, লা শারীকা লাকা, তোমার কোনো শরীক নেই আল্লাহ, তবে ওই শরীক আছে যেটা তুমি শরীক করে নিয়েছো। মানে তারা হজ করত, কিন্তু হজের মধ্যে আল্লাহর একত্বের পাশাপাশি তারা অন্য শরীককেও সাব্যস্ত করত। যেমনিভাবে তারা আল্লাহর ইবাদত করত, আবার তারা মূর্তি পূজা করত। 360টি মূর্তি সেই মক্কার কাবা ঘরের চত্বরে তারা স্থাপন করেছিল। অনুরূপভাবে আমরা দেখতে পাই যে জাহিলিয়াতের যুগে হালাল হারামও ছিল, তারা হালালকে খুব গুরুত্ব দিত। সিরাতুর রাসূল ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যারের যে সিরাতুর রাসূলের যে কাবা ঘর নির্মাণের যে অধ্যায়ের মধ্যে ওইখানে আলোচনা করা হয়েছে যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যখন কাবা ঘর নির্মিত হয়েছিল, তখন কুরাইশরা ঘোষণা করেছিল যে আমরা হালাল টাকা দিয়ে কাবা ঘর নির্মাণ করব, হালাল হারাম টাকা দিয়ে আমরা কাবা ঘর নির্মাণ করব না। তখন আমরা দেখতে পাচ্ছি যে সিরাতের মধ্যে আলোচনা এসেছে যে কাবা ঘরকে তারা হালাল টাকা দিয়ে পূর্ণ করতে পারে নাই। কাবা ঘরের কিছু অংশ এখনো আজও হাতিমের কাবা ঘরের বাহিরে যে হাতিম চত্বর দেখা যায়, এইটাও ইব্রাহিম আলাইহিস সালামের সময় কাবা ঘর ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কুরাইশরা হারাম টাকার কারণে এটা তারা তৈরি করতে পারেন নাই। হালাল টাকা অল্প হওয়ার কারণে
তারা এটা তৈরি করতে পারেন নাই। তো সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের আইয়ামে জাহেলিয়াতের যুগ যদি আমরা দেখি, যেই যুগে মানুষরা বর্বর ছিল, খারাপ ছিল, কিন্তু তাদের মধ্যে এই ভালো গুণগুলি থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন কেন রাসূল পাঠাইলেন, এই একটা পয়েন্ট যদি আমরা বুঝতে পারি, যে একটা পয়েন্ট আজকেও আমাদের মধ্যে ইবাদত আছে, আজকে আমাদের মধ্যে জিকির আছে, সালাত আছে, সিয়াম আছে, আল্লাহকে মানতেছে, মসজিদে যাচ্ছে মানুষ, কিন্তু তারপরেও কেন তাওহীদের দরকার? কারণ তৎকালীন যুগে তারা ইবাদত করত, সাথে অন্য ইলাহকে শরীক করত। অনুরূপভাবে আজকেও আমরা দেখতে পাই যে একজন মুসলিম তিনি মসজিদে এসে সালাত আদায় করতেছেন, আবার যাকাত দেওয়ার চেষ্টা করতেছেন, আবার হজ করতেছেন, কিন্তু তিনি যখন আবার তার কর্মজীবনে যাচ্ছেন, তখন যখন তিনি একটা বিপদের সম্মুখীন হচ্ছেন, তখন তিনি আল্লাহকে না ডেকে তিনি তার গাউসুল আজমকে ডাকতেছেন, ইয়া আলীকে ডাকতেছেন, ইয়া খাজা বাবা মদদ ডাকতেছেন, ইয়া শাহজালাল মদদ ডাকতেছেন। সন্তানের প্রয়োজন হয়েছে, তিনি তখন আর আল্লাহকে ডাকতেছেন না, তিনি তখন তার সেই খাজা বাবার দরবারে চলে যাচ্ছেন, শাহজালালের দরবারে চলে যাচ্ছেন, আজমিরের দরবারে চলে যাচ্ছেন। আবার যখন তার ব্যবসার উন্নতির দরকার, নির্বাচনে জয়লাভ করা দরকার, তখন আমরা দেখতে পাচ্ছি যে কোনো বাবার দরবারে চলে যাচ্ছেন। তাহলে দেখা যাচ্ছে যে তৎকালীন আরবদের মধ্যে যেই সমস্যা ছিল, তৎকালীন আরবদের মধ্যে যেই প্রবলেম ছিল, যেই সমস্যা ছিল, যেই জাহিলিয়াত ছিল, যেই শিরিক ছিল, আজকেও মুসলিম মুসলিমদের মধ্যে, নামদারি মুসলিমদের মধ্যে একই সমস্যা বিরাজ করতেছে। এই জন্য তাওহীদের আলোচনা, তাওহীদ বোঝা এবং তাওহীদ নিজের জীবনে বাস্তবায়ন করা, তাওহীদের প্রয়োগ ঘটানো, প্রতিটি ক্ষেত্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি আমরা তাওহীদের প্রয়োগ ঘটাতে পারি, তাহলে আমাদের জীবন হবে সুন্দর, আমাদের জীবন হবে ভালো এবং আমাদের জীবন হবে কল্যাণকর। যেই কল্যাণকর জীবন দুনিয়াতে যেমন কল্যাণ দিবে এবং আখিরাতে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের তাওহীদের বিষয়টি সঠিকভাবে বুঝতে হবে, তাওহীদের বিষয়গুলি আমাদেরকে অনুধাবন করতে হবে। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে স্বীকার করা। তারপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো তাওহীদের গুরুত্ব। তাওহীদের গুরুত্বের উপরে আমরা আলোচনা করব। তাওহীদের এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ বিষয় ইসলামের মধ্যে, সেটা হলো তাওহীদ। আমরা যদি পয়েন্ট আকারে বলি, তাহলে 1 নম্বর গুরুত্ব হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ঘোষণা নিয়েছিলেন সৃষ্টির পূর্বে, সেটা হলো তাওহীদের ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন সালাতের ঘোষণা নেননি, সিয়ামের ঘোষণা নেননি, হজের ঘোষণা নেননি। সমস্ত মানব জাতিকে সৃষ্টি করে আদম আলাইহিস সালামের পিঠ থেকে তাদেরকে বের করে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের ঘোষণা নিয়েছিলেন। সূরাতুল আরাফ 172 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়াইয আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া শাহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম। স্মরণ করুন হে নবী সেই সময়ের কথা যখন আপনার প্রতিপালক আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে তার বংশধরদেরকে তিনি বের করলেন এবং তাদেরকে সাক্ষী রেখে বললেন যে আমি কি তোমাদের রব নই? তখন সকল মানুষ এক বাক্যে বলেছিল, কালু বালা, হ্যাঁ হে আল্লাহ আপনি আমাদের রব। তাহলে তাওহীদ হলো এমন একটা বিষয় যেটার স্বীকৃতি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টিরও অনেক অনেক বছর আগে তিনি স্বীকৃতি নিয়েছিলেন। 2 নম্বর গুরুত্ব হলো যত মানুষ জন্মগ্রহণ করে, সমস্ত মানুষ একটা বিষয় নিয়ে জন্মগ্রহণ করে, সেটা হলো তাওহীদ। সহিহ আল বুখারীর 6600 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেক নবজাতক শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। ফিতরাত হলো তাওহীদ, অর্থাৎ সকলেই তাওহীদের উপরে জন্মগ্রহণ করে। সম্মানিত দর্শক শ্রোতা, তাওহীদের আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী পর্ব দেখার জন্য আপনারা ইউনাইট টিভির সাথে থাকুন। আল্লাহ আপনাদের মঙ্গল করুক, আল্লাহ আপনাদের ভালো রাখুক এবং তাওহীদের সাথে আমাদের জীবনযাপন করে দুনিয়াতে কল্যাণ এবং আখিরাতে মর্যাদা লাভ করার তৌফিক দান করুক। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।